তো নমস্কার দর্শক বন্ধুরা, দাঁড়িয়ে স্বাগত। আমি আপনার সাথে কিঞ্জন। এদিন মোহনবাগান ক্লাবে ছিল টুটু বসুর ইস্তফাপত্র নিয়ে কর্মসমিতিতে বৈঠক, কিন্তু সেই ইস্তফাপত্র কিন্তু এখনও ঝুলে রইল। তো সেই নিয়ে কি বললেন মোহনবাগান সচিব, চলুন শুনে নেওয়া যাক। 20th এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল এবং এর মধ্যে দুটো এমার্জেন্সি হয়েছে, একটা নর্মাল মিটিং হয়েছিল, সেগুলো সবই আজকে মিনিটস কনফার্ম হলো এবং আজকে সভাপতির যে রেজিগনেশন লেটারটা আবার আলোচনায় বিষয়বস্তু হয়। আলোচনা অনেকক্ষণ ধরে চলে এবং সেখানেও আবার দুটো মত উঠে আসে। রেজিগনেশন অ্যাকসেপ্ট না করার পক্ষে বেশিরভাগ মত থাকে, রেজিগনেশন অ্যাকসেপ্ট করার পক্ষেও কিছু মত থাকে, কিছু মত থাকে ওনাকে চিঠি দিয়ে অনুরোধ করার জন্য, আবার চালানোর জন্য। তো আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট খালি একজন ছিল, কুণালদা। আমি কুণালদাকে অনুরোধ করবো এই ব্যাপারটা, টুটু ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলে দিতে। না, যেহেতু টুটু বসু আমাদের মাননীয় সভাপতি এবং মোহনবাগান ক্লাবে তাঁর অবদান নিয়ে আলাদা করে কোনো আলোচনার অবকাশ নেই, তো উনি ইস্তফাপত্র দিয়েছিলেন, তা নিয়ে এমার্জেন্সি মিটিং ইসি এর মধ্যে করেছে। তো আজকেও আমরা আলোচনার পর যেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাখ্যান বা গ্রহণ কোনো সিদ্ধান্তেই আমরা উপনীত হইনি, কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকে, সবাই মিলে আলোচনা করে আর ওনার যে অবদান সেখানে ক্লাবের ইসিতে বসে ওনার ইস্তফা গ্রহণ বা প্রত্যাখ্যান, এটা আপাতত ভাবনা চিন্তা স্তরেই থাকছে। ফলে ওটা নিয়ে কোনো অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড এরকম কোনো সিদ্ধান্ত আজকে আমরা উপনীত হইনি। এর পরের কোনো ইস্যুতে আবার সেটা হতে পারে, আলোচনা হবে। একটা প্রশ্ন, আমি নিয়মটা জানার জন্য জিজ্ঞাসা করছি। উনি একটা কথা লিখেছিলেন যে আমি সরাসরি ভোটের নির্বাচন, যেটা আসলে নির্বাচন, তাতে একটা পার্টি হতে চাই, প্রচার করতে চাই। তো একজন প্রেসিডেন্ট কি পারেন, যদি ধরে নিচ্ছে আপনার প্রত্যাখ্যান বা গ্রহণ কোনোটাই কিন্তু করেনি, ধরে নেওয়া হচ্ছে উনি প্রেসিডেন্টই আছে, উনি কি পারেন? দেখুন, আমরা তো আমাদের এই কমিটি যার সভাপতি স্বপন সাধন বোস, সচিব হচ্ছেন দেবাশিস দত্ত। এই কমিটি তাদের যে সময়টা মেয়াদ, সেটা নির্দিষ্ট সময় করে তারপরে নির্বাচন বোর্ড করে, সেখানে মাননীয় প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে সেই বোর্ড চালু হয়ে গেছে। তো ফলে এখন এই কমিটিটা মূলত তত্ত্বাবধায়ক কমিটি। তো এখানে আইনগত কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো সমস্যা বা অসুবিধার কথা সেই অর্থে আইনগতভাবে কিছু থাকছে না। আর উনি যেহেতু একদম মোহনবাগানের ইতিহাসে বা কলকাতা ময়দান ফুটবলের ইতিহাসে একদম অন্যরকম মানুষ, ফলে আমরা কোনো তড়িঘড়ি করে ওনার ইস্তফা গৃহীত বা প্রত্যাখ্যান আমরা এই কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। তো টুটুবাবুর ব্যাপারে এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা ইলেকশন বোর্ড যে হয়েছিল সেখান থেকে 3 জনের পদত্যাগ পাই। তো যে 3 জন পদত্যাগ করে, আমরা তাই সেই 3 জনের বদলে আমাদের যে 2 জন ছিলেন, আমাদের চেয়ারম্যান অসীম কুমার রায়, তিনি আছেন, অনুপ কুমার মণ্ডল বলে একজন আমাদের জন্য কমিটি মেম্বার ছিলেন, আছেন। বাকি 3 জায়গায় হয়েছে অসীম কুমার মৌলিক, ইনি আমাদের মেম্বার, সুকমল রায়, ইনিও আমাদের মেম্বার, আর বিশ্বরূপ দে, ইনিও আমাদের মেম্বার। এই 3 জন আজকে আমাদের ইলেকশন বোর্ডে ওই 3 জনের জায়গায় স্থলভিষিক্ত হয়েছে এবং আমরা এই 3 জনকে জানিয়েও দিচ্ছি এবং অসীম রায় সাহেবকেও আমরা এটা ইনফর্ম করে দিচ্ছি। এইটাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে, কারণ ইলেকশন প্রসিডিওর চলছে, আপনারা জানেন, এখন প্রিলিমিনারি ভোটার লিস্ট চেকিং চলছে 21 তারিখ অবধি। তো খুব দ্রুত গতিতে রায় সাহেব করছেন ইলেকশন বোর্ড। তো উনি এখানে কোনো ছেদ চান না, উনি চান যে যারাই থাকবে তারা ওনার যে মানসিকতায় যত সম্ভব তাড়াতাড়ি, আমরা ওনাকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটাকে কমপ্লিট করার জন্য। তো সেইটার ব্যবস্থার জন্য উনি এই 3 জন রেজিগনেশন বদলে নতুন 3 জনকে, 5 জন ভোটে 5 জনই রইল। উনি কি এই সিদ্ধান্তটাকে একজন প্রশ্ন করো, যখন
সরে দাঁড়ালো ওই যে বিশ্বব্রত বসু মল্লিক, সৌভিক বিটার, আর আরেকটা ছিল অভিষেক সিনহা। ব্যক্তিগত কারণ দেখিয়েছে। হ্যাঁ, জয় বাংলা। এই সিদ্ধান্তটা কে নেবেন? আপনারা সুপারিশ করেছেন? না না না, সিদ্ধান্ত কমিটি অসম্ভব নেবেন? না না না, কমিটি অ্যাপয়েন্ট। কমিটি? এর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। আমরা কমিটি অ্যাপয়েন্ট, রেজিগনেশনও কমিটিকে দিয়েছেন, কারণ আমরাই অ্যাপয়েন্ট করার ক্ষমতা রাখি। উনি আমাদেরকে রেজিগনেশন দিয়েছেন, আমরা আবার 3 জনের নাম অ্যাপয়েন্ট করে ওনাকে পাঠিয়ে দিই।